সুপ্রিয় দর্শক মণ্ডলী সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চুয়াডাঙ্গা জেলার ঐতিহ্যবাহী একটি স্থান দৌলতগঞ্জ, প্রস্তাবিত দৌলতগঞ্জ মাছদাই স্থল বন্দরে। আসলে এই বন্দরের কিছু অবকাঠামো আপনাদের দেখাবো। যদিও এই বন্দরটা আদৌ আলোর মুখ দেখবে কিনা এটা আসলে সন্দেহ, তারপরেও জীবননগরবাসী তথা চুয়াডাঙ্গা জেলাবাসীর একটা কিন্তু আশা আছে যে দৌলতগঞ্জ মাছদাই স্থল বন্দর হয়তো একদিন না একদিন চালু হবে। তবে বন্দর চালু না হলেও এখানকার কিন্তু প্রতিনিয়তই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ কিন্তু এখানে ঘুরতে আসে এবং যদিও জানেন যে একেবারে সীমান্তবর্তী এলাকা, ভারত বাংলাদেশ সীমানা, প্রায় ভারত এবং বাংলাদেশের নাগরিক তারা কিন্তু এখানে চাষাবাদ করে, দুই দেশেরই কিন্তু সীমাবদ্ধ আছে, তারপরেও আন্তরিকতা আছে ভালো। তো যাই হোক, এখন পাকিস্তান এবং ভারতের ভিতরে একটা যুদ্ধ হচ্ছে, সে কারণে কিন্তু অনেকটা সতর্ক অবস্থানে আছে আমাদের বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিএসএফ, দুই দেশেরই তারা কিন্তু খুবই সতর্কতার সাথে কিন্তু এখানে আছে, যার ফলে এখন অনেকটা মানুষ কিন্তু আনাগোনা কম। তারপরেও এই দৌলতগঞ্জ মাছদাই স্থল বন্দরটা বাংলাদেশের একটি নাম করা স্থান এবং যেখানে একসময় এটা চালু ছিল, পরবর্তীতে সেটা যে কোনো কারণবশত বন্ধ হয়ে যায়। তার পরবর্তীতে এটা শুধুমাত্র এখানে অবকাঠামো কিছু আছে আর বাকি কিছুই নাই। তো সেই যতটুকু আছে এইটুকু দেখার জন্যই কিন্তু মানুষ বিভিন্ন স্থান থেকে এখানে ছুটে আসে এবং এখানে যার যার মনের মতো ছবি তোলে এবং তাদের যেটা মনের যে বিনোদন সেটা কিন্তু এখানে নিতে আসে। তো ইতিমধ্যে আমরা এখানে যারা মাঠে চাষ করে তাদের সাথে কথা বলে তারা কিন্তু জানিয়েছে যে এখন কিন্তু অনেকটাই খুবই মানে উত্তেজনা মুখর মতো পরিবেশের অবস্থা, কারণ একটু সন্ধ্যার আগ দিয়েই বিজিবি এখানে চলে আসে। যদিও সারাদিন বিজিবি এখানে থাকে, তারপরেও সন্ধ্যার পরে বাংলাদেশের যারা নাগরিক আছে, শুধু সন্ধ্যা না, সবসময় কিন্তু বিজিবি তাদের সতর্ক করে, কারণ বিজিবি আমাদের সীমান্তর একটা সবচেয়ে অন্যতম ব্যক্তি, কারণ তারা হচ্ছে আমাদের সবসময় সতর্কতার মধ্যে রাখে যাতে বাংলাদেশের কোনো নাগরিকের কোনো সমস্যা না হয়, সেজন্য কিন্তু বিজিবি তৎপর আছে। সেই হিসাবে বিজিবি সার্বক্ষণিক কৃষক যখন কাজ করে মাঠে তারা কিন্তু সেভাবেই থাকে যাতে কোনো কৃষকের কোনো সমস্যা না করে বিএসএফ, সে কারণে। তো সেই হিসাবে বিজিবি তাদের সবসময় সতর্ক করেন এবং শুধু কৃষকদের না, এখানে যারাই আছেন দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে আসেন তারা কিন্তু বিজিবি তাদেরকে সতর্কতার সাথে থাকার জন্য বলেন এবং আমাদের যে সীমানা আছে সীমানা যাতে অতিক্রম না করে সে বিষয়ে কিন্তু তারা সার্বক্ষণিক তাদের বলেন। তো আসলে এই স্থল বন্দরটা যদি চালু হয় এলাকার মানুষের কিন্তু ব্যাপক একটা কর্মসংস্থান হয়, পাশাপাশি এই উপজেলাটা অনেক উন্নয়ন হবে বলে আমাদের এই এলাকার মানুষের দাবি। তো আজকে এ পর্যন্তই, দেখাবো অন্য একটি বিষয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।